হুম, আজকে আমি ভিডিওটা নামানোর পরে আমার কমেন্ট বক্সে কিন্তু অনেকগুলো কমেন্ট এসেছে এবং প্রত্যেকটা কমেন্টকে যে আমি প্রাধান্য দিচ্ছি তা নয়, কারণ হচ্ছে নেগেটিভ কমেন্ট আসবেই, পজিটিভ কমেন্ট যেরকম আসবে নেগেটিভ কমেন্টও সেরকম আসবে। এবার ব্যাপারটা হচ্ছে আমি ঠিক কীরকম করে হ্যান্ডেল করব ব্যাপারটা, তাই না, তার উপরে নির্ভর করবে। তো আজকে যে নেগেটিভ কমেন্টটা এসেছে তার মধ্যে একটা কমেন্টকে উত্তর আমি দিতে চাই, সেই উত্তরটা অবশ্যই দেব। তারপরে সুতোপার একটা ভিডিও দেখলাম, সেখানে আমাকে নিয়ে কিছু বক্তব্য, সেটা নিয়ে উত্তর অবশ্যই দেবো। তারপর যে সীমাদিকে নিয়ে কিছু কথা বলার রয়েছে সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। তো চলো, সবার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই রয়েছি। সুস্থ রয়েছি, সুস্থ মানে কি? সুস্থ মানে মানসিকভাবে সুস্থ রয়েছি। শারীরিকভাবে তো সুস্থ রয়েছি, মানসিকভাবে সুস্থ রয়েছি। বিকৃতি মানসিকতার এখনও আমার মধ্যে তৈরি হয়নি, সেই জন্যই তোমাদের সামনে বসে ভিডিও করতে পারছি। এবার বিকৃতি মানসিকতা ঠিক কীরকম সেটা আগামী যে ভিডিও করব সেখানে তোমরা পরিচয় পেয়েই যাবে, ঠিক আছে? বিকৃতি মানসিকতা কাকে বলে। তো চলো, আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে, কমেন্ট করে বলেছে ধিক্কার জানাই তোমাকে। কেন ধিক্কার জানাই? তার কারণ আমি সুতপাকে সাপোর্ট করছি এবং সেই সুতপাকে সাপোর্ট করছি বলে আমি আমার ব্যক্তিগত জীবনে যেই কর্মের সাথে আমি যুক্ত সেটাকে টেনে নিয়ে আসা হয়েছে। টেনে নিয়ে এসে বলছে, তুমি তাহলে বাচ্চাদেরকে তুমি কি শিক্ষা দাও? তুমি যদি নিজেই যদি এরকম করো তাহলে বাচ্চাদেরকে তুমি কী এরকম শিক্ষা দাও? দেখো, কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেনি, সেই জন্য আমিও কোনো তো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করার প্রশ্নই ওঠে না। আমি দুটো কথা এখানে বলতে চাই। আমি যখন কন্ট্রোভার্সি করতে এসেছি, আমি যখন এইখানে বসে কন্ট্রোভার্সি করছি, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ঠিক আছে? আমি এখানে এসে ঢোল পেটাইনি আমি কি কাজ করি না করি, এবং প্রতি মুহূর্তে এখানে এসে আমি ঢোল পেটাইও না যে আমার অমুক করেছি, অমুক করেছি, তমুক করেছি, আমি করি না। আর আমি ব্যক্তিগতভাবে কি, সেটা আমি যে জায়গাটাতে কর্ম করছি তার আশেপাশের পরিবেশ, আমার বাড়ির লোক, আমার ওই কর্মক্ষেত্রে যে মানুষগুলো, বাচ্চাগুলো যে যেরকম করে রয়েছে, তারা আমাকে একদম ভালোভাবে চেনে এবং সেখানে আমি সসম্মানে বিরাজিত এবং সেখানে যথেষ্ট সম্মান পাই। বুঝতে পেরেছো? ওটা আমার একটা ব্যক্তিগত জীবন। কিন্তু এখানে যখন বসেছি কন্ট্রোভার্সি জোনে, যেমন কন্ট্রোভার্সি জোনে অনেকে বলতে শুনেছি আমার বর না অমুক, আমার বর না তমুক, আমি না অমুক। আমি সেই সময়ে প্রতিবাদ করেছিলাম, তোমার বর কি সেটা তোমার ব্যক্তিগত জীবনে, তুমি কত বড় চাকরি করো, তুমি কত বড় কি করো, সেটাও তোমার ব্যক্তিগত জীবনে। যখন ওই সঙ্গীতা ম্যাডাম এসেছিল তার হাত ধরে কিন্তু অনেক অফিসার র্যাঙ্কের মানুষও চলে এসেছিল এখানটায়। তারা বলতো আমি না অমুক, আমি না তমুক। আমি তখনও প্রতিবাদ করেছিলাম, আমি বলেছিলাম এখানে যখন কন্ট্রোভার্সি জোনে এসেছো এবং কন্ট্রোভার্সি করতে বসেছো এবং কন্ট্রোভার্সি করছো, এই টপিকগুলো নিয়ে আলোচনা করছো, যেটা কন্ট্রোভার্সি জোনে ঝুলছে সেটা নিয়ে যখন আলোচনা করছো, তার মানে তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তারপরে তুমি যেটা করছো সেটা তোমার ব্যক্তিগত জীবনের ব্যক্তিগত কাজ, সেই জীবনটা আলাদা, সেই প্রফেশনটা আলাদা। কিন্তু আমি যেটা এখন করছি সেটা আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেজন্য দুটোকে মিলিয়ে দিলে চলবে না। এবং আমি খুব ভালো ব্যালেন্স করতে পারি, কারণ আমি এখানে কি করছি এবং আমার কথা যারা বোঝার তারা ঠিক বুঝেছে, যারা বিকৃত মানসিকতার নয় তারা ঠিক বুঝেছে। কারণ আবারও বলবো, আমি এখানে শত্রুতামি করতে আসিনি, আমি এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি। আমি এখানে শুধুমাত্র সত্যি এবং মিথ্যা, কোনটা সত্যি কোনটা মিথ্যা, কোনটা ভেতরের খবর কোনটা বাইরের খবর বের করে এনে নিয়ে মানে পুরো জোটালা পাকাতে আসিনি। আমি একটা ভিডিও করতে এসেছি যে ভিডিওর মধ্যে একটা সঠিক বার্তা প্রদান হবে, ঠিক আছে? আমি সেটাই করতে এসেছি এবং আমি মনে করি যে আমি এই বার্তাটা ঠিকঠাক করে প্রদান করতে পারছি। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম, ঠিক আছে? সেই জন্য আমাকে এটা বলতে হবে না তুমি বাচ্চাদেরকে কি শেখাবে। আমি আমার যখন মানে আমার হাতে বাচ্চা তৈরি, যে কটা বাচ্চা তৈরি হয়েছে, ভালো ভালো জায়গায় এখন অবধি সে পৌঁছেছে, ভালো ভালো জায়গায় পৌঁছেছে এবং তার গার্জিয়ানরাই বলতে পারবে যে তারা কি তৈরি হয়েছে এবং তাদের আমি কি শিক্ষায় শিক্ষিত করেছি। তাই সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? এবং এটা হচ্ছে কন্ট্রোভার্সি জোন। সব জোন আলাদা, সব পরিবেশ আলাদা, সব পরিস্থিতি আলাদা, সেই হিসেবে মানুষকে ঢেলে চলতে হবে। একই রকম থাকলে চলবে না, এটা তোমাদেরকে বুঝতে হবে।
বাদ দিলাম সে কথাটা। আর এবার আসি সুতপাকে নিয়ে দুটো কথা বলতে। সুতপা একটা ভিডিও করেছে, সেখানে আমাকে বলেছে যে আমাকে নিয়ে 2-3 দিন তুমি ভিডিও করো না, তার কারণ তোমার কমেন্ট বক্সে এত নেগেটিভ কমেন্ট। হ্যাঁ, আমাকে নেগেটিভ কমেন্টের সম্মুখীন হতে হচ্ছে, এবং সেটা কি শুধু সুতপা আজকের থেকেই হচ্ছে? হচ্ছে না তো। যখন তোমার মিট আপে গিয়েছিলাম, মানে তোমাকে নিয়ে যখন প্রথমবার আমি প্রথম পজিটিভ ভিডিও করতে শুরু করলাম, এখন আমি তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করি না, কিন্তু এখন তোমাকে নিয়েই পজিটিভ ভিডিও করি না, কিন্তু সেই সময় তোমাকে নিয়ে আমি পজিটিভ ভিডিও করতাম, কোনো দোষ দেখতাম না, শুধু পজিটিভ ভিডিও করতাম। সেই সময় কি কম কটাক্ষ শিকার আমাকে হতে হয়েছে? কম নোংরামি শিকার আমাকে হতে হয়েছে? কম বাজে কমেন্টের শিকার আমাকে কেউ হতে হয়েছে? হয়নি তো, মানে হয়েছে তো, মানে প্রত্যেকটা ক্ষেত্রে তো আমি শিকার হয়েছি, তাই না? তো আমি এটাকে ভয় পাই না যে আমাকে কে কতটুকু বলবে, বা আমি আমার মনের কথা বা আমি সঠিক বিচার করে আমি যদি বলি, তার পরিপ্রেক্ষিতে আমার চরিত্রের উপরে কে কে আঙ্গুল তুলবে, আমি পরোয়াও করি না, এবং পরোয়া করাটা উচিতও নয়। যেটা সত্যি সেটা বলা উচিত আমার মনে হয়। এবং এটা তোমার খারাপ লাগতেই পারে, কোনো না কোনো জায়গায় একটু হলেও তোমার আমার জন্য তোমার একটুখানি কিসে রয়েছে, সেটা তোমার খারাপ লাগতে পারে, আমার বিন্দুমাত্র যায় আসে না। থাকলো আমাকে বলার অধিকারটা। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো, কাউকে বলার অধিকার নেই। তার কারণ যখন আমি তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করতে শুরু করেছিলাম, সেই সময় তুমি আমাকে চিনতেও না, তুমি আমাকে জানতেও না, কিন্তু তোমাকে নিয়েই পজিটিভ ভিডিও করা শুরু করেছিলাম। কোনো না কোনো জায়গাতে কিছু দেখতে পেয়েছিলাম বলে তো পজিটিভ ভিডিও করতে শুরু করেছিলাম। তুমি আমাকে তো বলোনি যে আমাকে নিয়ে তুমি পজিটিভ ভিডিও করো, বলোনি। আমি স্ব ইচ্ছায় পজিটিভ ভিডিও করেছি, আমি স্ব ইচ্ছায় তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি, আমি স্ব ইচ্ছায় এখন পুরো নিউট্রাল থাকছি, পজিটিভ নেগেটিভ দুটো নিয়ে ভিডিও করছি। তাহলে এটা আমার স্ব ইচ্ছা। এবং এই প্ল্যাটফর্মে যখন তুমি আমাকে আহ্বান দেওইনি, তুমি আমাকে বিসর্জনও দিতে পারো না, তাই না? তুমি যখন আমাকে ডাকোইনি, তুমি আমাকে বলতেও পারো না যে তুমি আমাকে নিয়ে ভিডিও করো না, তাই তো? এবার তোমার দৃষ্টিভঙ্গিটা অন্য ছিল। তোমার দৃষ্টিভঙ্গিটা ছিল যে আমাকে অনেকে আমার চরিত্র নিয়ে কথা বলছে, আমার আমার আপব্রিঙ্গিং নিয়ে কথা বলছে, কারণ তোমাকে আমি সাপোর্ট করছি বলে। তো আমি মনে করি এরকম প্রচুর মানুষ রয়েছে যারা ভালো ভালো কাজ করে গেছে, এবং তাদেরকেও কটাক্ষের শিকার হতে হয়েছে। এই সমাজে এমন কোনো মানুষ নেই যাকে কোনো নেগেটিভ কমেন্টের শিকার হতে হয় না। তাহলে আমি যদি আমার মতন করে আমার মনকে স্যাটিসফাইড করি, এরকম কোনো ভিডিও করে যদি আমি প্রেজেন্ট করি, তার জন্য যদি আমাকে কটাক্ষের শিকার হতে হয়, তাহলে আমার কোনো ব্যাপার নেই। তারপরেও একটা কথা বলি, সেটা হচ্ছে আমি সেই সময় তোমাকে বারবার করে বারণ করেছিলাম, সুতপা মিশো না, সুতপা মিশো না ওই ম্যান্ডির সাথে, ম্যান্ডি তোমাকে ইউজ করছে, ম্যান্ডি তোমাকে ইউজ করছে, ম্যান্ডি তোমাকে ইউজ করছে, বারবার একটাই কথা বলে গেছিলাম, সুতপা ম্যান্ডি তোমাকে ইউজ করছে, তুমি মিশো না। কিন্তু ম্যান্ডির ভালোবাসায় এতটাই তুমি ছিলে, এতটা ভালোবাসা তোমাকে দেখিয়েছিল, ফেক ভালোবাসা, তুমি আমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা শোনি। হ্যাঁ, তোমাকে যে নিয়ে যে নেগেটিভ কথা বলছে তার কথাটা বাদে দিলাম, কিন্তু তখন আমার কথা তুমি যদি শুনতে, তাহলে আজকে এই পরিস্থিতিটা হতো না। আমি বহুবার বলেছি সুতপা মিশো না, কারণ ও যেই পরিমাণে নিজের পরিবারকে বিক্রি করতে পারে, তোমাকেও কোনো না কোনো দিন বিক্রি করে ফেলবে। তবে আমি এটা কোনোদিনও ভাবিনি যে তুমি এতটা বোকামি কোনোদিনও করবে, এটা আমি সত্যি সত্যি কোনোদিনও ভাবিনি। এবার ভালোবাসার জন্য তুমি করে ফেলেছো, বাদ দিলাম সেই কথাটা। এবার ব্যাপারটা হলো সেই সময় তোমাকে সাবধান করেছিলাম, তুমি শোনোনি, এবং তার জন্য আজকে তোমাকে খেসারত ভুগতে হচ্ছে, এবং তুমি বলে দিয়েছো তুমি কি করছো না করছো, তাই তো? সরি। তো আমি এই বিষয় নিয়ে আর আগাবো না, এই বিষয় নিয়ে আর কোনো কথা বলবো না, কারণ তুমি নিজেই বলে দিয়েছো যে এই বিষয় নিয়ে তুমি অন্য রাস্তায় যাচ্ছ, তুমি অন্য রাস্তায় যাবে, ভালো কথা। আমিও চাই তুমি অন্য রাস্তায় যাও, আমিও চাই তুমি সবাইকে নির্ভুল প্রমাণ করো, আমিও চাই সেই কথাটা, ঠিক আছে? তো ওই আমি যেটা বলছিলাম যে তুমি আমাকে যে কথাটা বললে, সেটা আমি মনে করি না যে এটা আমার গায়ে লাগছে, বা আমি মনে করি না এটার জন্য আমি কোনোদিন গিল্টি ফিল করব, আমি মনে করি না। কেন, এরকম অনেক 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 আজকে 4 বছর হলো, তো 4 বছর ধরে অনেক কটাক্ষ শিকার হয়েছি, অনেক ভালো মন্দের শিকার হয়েছি, অনেক নোংরামোর শিকার হয়েছি, অনেক কথা শিকার হয়েছি, তাই এখন আর সেগুলো গায়ে লাগে না, বুঝতে পেরেছো? আর থাকলো তুমি তো আমার কন্টেন্ট, অবশ্যই তোমাকে নিয়ে ভিডিও করব, এইটা
তুমি ঠিকই বলেছো, বলার অধিকারটা নেই, বা আমি বলতে পারবো তোমার অধিকারটা সবসময় রয়েছে। কারণ তুমি জানো, ভালো মতনই জানো যে আমি কোনো প্রশ্ন করি না তোমাকে, করি না। তার কারণ কোনো না কোনো জায়গা থেকে বিশ্বাস করি, কোনো না কোনো জায়গা থেকে বিশ্বাস করি। কী নিয়ে কোনো প্রশ্ন কোনোদিনও করিনি সেটা তুমি ভালো মতনই জানো, সেটা নাই বা বললাম। যাই হোক, এখানে রাখলাম এই কথাটা, যে সুতপা এই কথাটা বললো, আমার জন্য তোমার খারাপ পেতে হবে না। আর আমার ভিডিও থেকে আমাকে যারা বোঝার ঠিক বুঝতে পেরেছে, যারা বিকৃত মানসিকতার নয়, তারা আমাকে ঠিক বুঝতে পেরেছে। আমি এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি, আমি নোংরামি করতে বসিনি এখানটায়। যেটা তোমার সাথে হচ্ছে সেটা নোংরামি হচ্ছে, এটা তো আমি বুঝে গেছি। এবার থাকলো নোংরামি। সবাই বলবে ছি 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 ছি, এত নোংরা, তাও কেউ তুমি সাপোর্ট করছো, যে নিজের রক্তের এই সেই হাবি জাবি অনেক কিছু। আমি তাদেরকেও কালকে আজকে সকালবেলা ভিডিওতেও বলেছি প্রমাণ দাও। আবার আমি এখনও তাদেরকে বলবো প্রমাণ দাও, ওপেন প্ল্যাটফর্মে যদি প্রমাণ দেওয়ার ক্ষমতা থাকে প্রমাণটা দাও, এবং আমরা সবাই মিলে দেখি। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর, নোংরা। আচ্ছা, নোংরা কে নয় এখানটায়? আগে বলো তো, নোংরা কে নয় এখানটায়? আজকে সীমাকে নিয়ে একটা কথা বলি। সীমা আজকে বড় বড় লেকচার মারছে, বিশাল বড় বড় লেকচার মারছে, বিশাল বড় বড় ভাষণ দিচ্ছে। সীমা বিশাল বড় বড় ভাষণ দিচ্ছে, এবং আমাদের সুতপাকে ঘোরা ডাকছে। আমি কাউকে কিন্তু কোনো কটাক্ষ করে ডাকতে চাই না, কোনো বাজে ল্যাঙ্গুয়েজে ডাকতে চাই না। এই যে সীমাদি আজকে বিশাল বড় বড় মুখ খুলছে, ঠিক 2 বছর আগে, হ্যাঁ 2 বছর কি 1.5 বছর আগে এই সীমাদির ভিডিওগুলো দেখো, বা কন্ট্রোভার্সি জগতের ভিডিওগুলো দেখো। সেই সময় সীমাদির চরিত্রটাকে বাটা হচ্ছিল, শিলনোড়ায় যেরকম বাটে না, মানে একবার এদিকে যায় একবার এদিকে আসে না, ওরকম করে শিলনোড়ায় সীমাদির চরিত্রটাকে বেটে চচ্চড়ি, মানে বাটার মতন বাটা হচ্ছিল, একদম মিহি পেস্ট করা হচ্ছিল। সীমাদি নিজের ওই লাইভের মধ্যে সীমাদিকে এগুলো বলার বলার অধিকার বলতে পারি, বা বলতে পারি যে এগুলো বলতে পারি একটাই কারণ, সেটা হচ্ছে সীমাদি প্রুফ দিয়েছে। ওদিনকা ওই সময় ওই যে মেট্রোতে ওঠার সময় যে দুজনে মিলে যাওয়া, সমুদ্র সৈকতে থাকা, তারপরে কোনো একটা সময় কোনো একটা লাইভ করার সময় পাশের বাথরুমে একজনের স্নান করা, কোনো পুরুষের আওয়াজ করা, একই রুমে দুজনের থাকা, সুইমিং পুলে একটা পুরুষের স্নান করা, মানে সমস্ত কিছু যখন উঠে এসেছিল তখনও কিন্তু সীমাদির চচ্চড়ি করা হয়েছিল। কেউ ছেড়ে কথা বলেনি তো। সীমাদি তো জঘন্য নোংরা চরিত্রহীন হয়ে গেছিল সেই সময়। সীমাদিকে ছি ধিক্কার করছিল। কিছু সীমাদির দর্শকরা এই কথাটা বিশ্বাস করেনি, দেখার পরেও ওই সময় ওই প্রক্রিয়া নোংরামিগুলো এখানে তো আমি এখনো পর্যন্ত প্রুফ পাইনি, মানুষ মুখেই বলছে। এবং সেই সময় সেখানে প্রক্রিয়ার নোংরামি করার পরেও সীমাদিকে সবাই কিছু দর্শকরা সাপোর্ট করেছিল, এবং ওইখানে বসে থাকা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা সীমাদি করছে, এবং আজকে যারা সুতপাকে নিয়ে চরিত্রহীন নোংরা এগুলো বলে চিৎকার চেঁচামেচি করছে, সেই সময় তারা মুখে কুলু পেটেছিল। একজনের মুখেও সেই কথা আসেনি। চিৎকার কে করেছিল? সঞ্জয় করেছিল। চিৎকার কে করেছিল? সুতপা করেছিল, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার করেছিল। কিন্তু বাকি আরও 2-3 জন যে ভালোবাসার কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল, তারা কিন্তু মুখে একটা উচ্চারণও করেনি, শুধু একটুখানি বলে গেছে। সীমানা এত বুদ্ধি কম, আর সীমানা সব কিছুই হুটহাট করে করতে চায়। জাস্ট 2-1টা কথা বলে পুরোপুরি এড়িয়ে গেছে। তাহলে তখন কেন তাদের কমেন্ট বক্সে এত নোংরা কমেন্ট করা হয়নি? কেন তাদের কমেন্ট বক্সে, আমার লাইটটা অন অফ হচ্ছে, তাদের কমেন্ট বক্সে এত নোংরা কমেন্ট করা হয়নি? তাদেরকে কেন ধোয়ানো হয়নি? তাদেরকে নিয়ে এত মাতামাতি হয়নি কেন? সীমাকে নিয়ে মাতামাতি আমরা করেছিলাম, ঠিক আছে, কিন্তু তার পাশে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল তাদের কমেন্ট বক্সে কেন নোংরামিটা এরকম করে করা হয়নি, যেই সব নোংরামি অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ক্ষেত্রে করা হচ্ছে? ব্যাপার রয়েছে। ব্যাপারটা হলো সীমাদি হাতে এমন কিছু রয়েছে তাদের সম্বন্ধে, যদি তারা মুখ খুলতো না, সীমাদি সেগুলো ফাঁস করে দিত। বুঝতে পেরেছ? তারা ফাঁস করে দিত। কিন্তু আমি মনে করি
হাতে সুতোপার সম্বন্ধে কিছু নেই, সুতোপার হাতে আমার সম্বন্ধে কিছু নেই। আমি যেটা করছি সেটা আমার কাজ, এবং এই কাজটা আমি সজ্ঞানেই করছি, কোনো অজ্ঞানে করছি না, সজ্ঞানেই করছি। আমি নোংরামি করছি না। যদি নোংরামি করতে হয় তাহলে সবাই নোংরামি করছে। কেন সীমাদিকে সেই সময় তোমরা সাপোর্ট করে নোংরামি করোনি? করেছো তো। পরক্রিয়াকে আমি কোনো মতেই কোনো জায়গায় কোনোভাবেই সাপোর্ট করি না, কোনো রকমভাবে করি না। এবং কার সাথে কি সম্পর্ক সেটা নিয়ে যে আইনের দোরগোড়ায় পর্যন্ত পৌঁছে গেছে, আমি সুতোপার কথা বলছি, আইনের দোরগোড়া অবধি পৌঁছে গেছে, তার দম রয়েছে বলে সে পৌঁছেছে, সে কিছু করতে পারবে বলেই সে পৌঁছেছে। সে কিছু মানে এখানে এসে নোংরামি করতে চায় না বলেই কিন্তু ওখানে গেছে, পৌঁছেছে। কিন্তু সীমাদি এই যে এত কিছু আমরা বলেছি, এত নোংরামি সীমাদি করেছে, বা এত আমরা যে বলেছি, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলেছে যে আমি এখন বাধ্য হচ্ছি তোমাদের বিরুদ্ধে কেস করার জন্য? কারণ সীমাদির ভয় ছিল, কারণ আমি তো এই কাজগুলো করেছি, আমি তো দেখিয়েছি, আমি তো নোংরামি করেছি। তারপরেও সেই দিনগুলো কিন্তু পার হয়ে গেছে, সেই দিনগুলো মানুষ সবাই ভুলে গেছে, সবাই সেই দিন ভুলে গেছে। আজকে সেই সীমাদির কমেন্ট বক্সে অন্য একটা মহিলার প্রক্রিয়া নিয়ে যখন বলছে সীমাদি, তখন তাকে বাহবা দেওয়া হচ্ছে। ঠিক বলেছো, ঠিক বলেছো। তারা একবারও বলছে না 2 বছর আগে তোমার কমেন্ট বক্সেও কিন্তু এরকম কমেন্ট পড়তো, 2 বছর আগে কিন্তু তোমাকে নিয়েও এত নোংরা কথা বলা হতো, তুমিও নোংরামি করতে। তাহলে যেই মানুষটাকে আজকে বলা হচ্ছে সুতপা তুই এত নোংরা, তাহলে কন্ট্রোভার্সি করিস কীভাবে অন্য মহিলাদেরকে নিয়ে, এটা যে বলা হচ্ছে, তাহলে আমি বলি সেই সময় নিজে নোংরা, তারপরেও টিনাকে নিয়ে কীভাবে কন্ট্রোভার্সিটা করেছিল সীমাদি, কীভাবে করেছিলে তুমি তো নিজেও জানতে। আজকে বড় বড় কথা বললে হবে না যে সময় চলে গেছে, ওই একটা ফেস ছিল, সেই ফেসটা চলে গেছে বলে সবাই সব কিছু ভুলে গেছে, আমি ধোয়া তুলসী পাতা হয়ে গেলাম, তা বললে হবে না। কিন্তু সেই সময় তুমিও নোংরামি করেছিলে। আজকে যদি সুতোপাটাও নোংরামি করে থাকে, আমি এখনো পর্যন্ত প্রুফ পাইনি, যে প্রুফ দেখালে দেখিয়ে দেখ, আমি মনে করি দেখিয়ে দেখ, তাহলে আমরা সবাই মিলে দেখতে পারি একটু। এবার সীমাদি তো সেই সময় নোংরামি করেছিলে, তুমি তো করেছিলে, তারপরেও তো তুমি এখনো অবধি সেই নোংরা মানুষটা তো পরিবর্তন হওনি, সেই মানুষটাই তো তুমি রয়েছো, সেই মানুষটাই কিন্তু তুমি এসে কন্ট্রোভার্সি করছো। অথচ যারা তোমাকে সেই সময় কিছু বলার ক্ষমতা রাখেনি, আজকে তারা এসে বলছে তুই আবার এত নোংরা হয়ে তুই কিভাবে করছিস, অন্য মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি করছিস, কিভাবে কন্ট্রোভার্সি করছিস অন্য মানুষকে নিয়ে। তখন সীমাদিকে বলতে সাহস হয়নি যে তুমি এত নোংরামি করছো, তারপরে তুমি টিনাকে নিয়ে এত কন্ট্রোভার্সি করতে পারছো কি করে? তোমার নিজের চরিত্রই তো ঠিক নেই, তাও তুমি অন্যের চরিত্র বিশ্লেষণ করছো কি করে? সেই কথা বলার ক্ষমতা কিন্তু সেই সমস্ত মানুষদের হয়নি। আজকে সুতপাকে বলার ক্ষমতা কিন্তু সবার হয়েছে। এবার থাকলো সুতপার এগেনস্টে যে কথাটা উঠে এসেছে, কতটুকু সত্যি কতটুকু মিথ্যে, সেটা সুতপা যেখানে পৌঁছেছে সেখানে গিয়েই না হলে বিচার হবে। যেটা বিচারাধীন মোটামুটি এখন অবধি ও যে জায়গাটা নিয়ে যাচ্ছে, আইনের দ্বারস্থ হয়েছে, সেটা নিয়ে মুখটা না খোলাই ভালো। ওর মনে নিশ্চয়ই কিছু না কিছু জোর রয়েছে। যদি আমার মন চুরি করি, আমি চোর মনে করো, আমার মনে চোর থাকে, তাহলে তো আমি পুলিশের কাছে যাব না, পুলিশ দেখলে পালাবো, এটাই তো, পুলিশ দেখলে পালাবো। কিন্তু যেখানে আমার মনে চুরি নেই, আমার মনে চোর নেই, চুরি আমি করিনি, তখনই তো আমি পুলিশের কাছে যাব। যখন ও এত বড় সিদ্ধান্ত নিয়েছে যে আমি পুলিশের দ্বারস্থ হব, এবং দ্বারস্থ আমি হয়েছি, মানে পুলিশের মানে আইনের দ্বারস্থ হয়েছি, এবং সেখানেই সব কিছু বিচার হবে, তখন আমার মনে হয় যে ওর মধ্যে এতটুকু হলে সৎসাহসটা রয়েছে। আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে এই সৎসাহসটা আমি দেখিনি। এবার ভবিষ্যৎ বলবে কে কী রকম। কেন এই ওয়াইটি জোনটা এতটাই নোংরা। আজকে আমি সুতপাকে হয়ে কথা বলছি, সুতপার হয়ে কথা বলছি না, আমি নিউট্রাল হয়ে কথা বলছি, তাও মানুষের মনে হবে আমি সুতপার হয়ে কথা বলছি। তারপরেও যদি তোমাদের মনে হয়ে থাকে যে আমাকে দুটো গালি দিয়ে তোমাদের মনে শান্তি হবে, করো। কেন আমি এখানে শত্রুতা আমি করতে আসিনি, কারোর সাথে কোনো শত্রুতা নেই, শুধু মনে করিয়ে দিলাম এরকম প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পিছনে দাগ রয়েছে। তারপরেও তারা বড় বড় লেকচার মারে। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে এখানে নোংরামি উঠেছে, ক্রিয়েটারের নামে নোংরামি উঠেছে, ঝড় উঠেছে, চরিত্র টানাটানি হয়েছে, তারপরেও তো তারা কন্ট্রোভার্সি করছে। তাহলে ও কেন কন্ট্রোভার্সি করতে পারবে না? তাই না?
এত নোংরামি করার পরেও তারা কোর্টে দ্বারস্থ আইনের দ্বারস্থ না হয়ে ভিডিও করতে পারে, তাহলে তো সে আইনের দ্বারস্থ হয়েছে। তাহলে সময় দিই, সময়ের অপেক্ষা করি। এত তাড়াহুড়োর কী রয়েছে? ধৈর্য ধরো, সময় অপেক্ষা করো। সব কি দুধের দুধ আর জলের জল হয়ে যাওয়াটাই বেটার হবে। তখন যখন হয়ে যাবে, যদি সুতপা দোষী সাব্যস্ত হয়, চলো সুতপাকে সবাই ধুইয়ে দিও। আর সুতপা যদি দোষী সাব্যস্ত না হয়, এখন যে প্রোভাইড করছে তোমাদের সরু গলি দিয়ে সুন্দর সুন্দর কথা, যেটাকে তোমরা কন্টেন্ট করছো, তখন বোঝা যাবে। ঠিক আছে, তো চলো এতটুকুই বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।